আপনি মানুষের সাথে প্রতারণা করতেছেন, ভাবতেছেন আপনি হয়তো জিতে যাচ্ছেন, কিন্তু আদৌ আপনি কখনো জিততে পারতেছেন না। মহান আল্লাহ তাআলা আপনাকে আপনার পাতা ফাঁদেই কিন্তু ফেলে দেবে। তাই সময় থাকতে সবাই সাবধান হয়ে যান। আপনাদের একটা গল্প বলি, তাহলে আপনারা হয়তো ভালোভাবে বুঝতে পারবেন। এক রাখাল বালক ছিল, তার শুধু একটা গাভী ছিল। সে প্রত্যেক দিন ওই গাভী থেকে 3 পেয়ালা পরিমাণ দুধ দোহাইতো। ধরেন আপনার 3 কেজি দুধ হইতো। তো এই দুধটা হচ্ছে এক দোকানদারের সাথে তার কন্ট্যাক্ট ছিল, যে দোকানদার তাকে কি করবে, এই দুধের সমপরিমাণ তাকে চাউল দিবে। ধরেন দুধ যদি দিত 3 কেজি, তাহলে দোকানদারও তাকে 3 কেজি চাউল দিবে। তো রাখাল দোকানদারকে দুধ দিত। দোকানদার কখনো এইটা পরিমাপ করতো না যে রাখাল আসলে তাকে কতটুকু দুধ দেয়। একদিন হঠাৎ করে দোকানদারের মাথায় আসলো, আমি আজকে একটু পরিমাপ করে দেখি যে রাখাল আমার সাথে প্রতারণা করে কিনা। তো দোকানদার যখন পরিমাপ করলো, তখন দেখলো যে প্রত্যেকটা পেয়ালাতে 100 গ্রাম করে দুধ কম আছে। অর্থাৎ 1 কেজি হলে প্রত্যেকটাতে 900 গ্রাম, অর্থাৎ 3 কেজিতে আপনার 300 গ্রাম করে কম রয়েছে। তো দোকানদার তো সেই রেগে গেছে যে কি, এটা প্রতারক বালক আমার সাথে প্রতারণা করছে। তো পরের দিন যখন রাখাল দুধ নিয়ে এলো, দোকানদার তো রেগে আগুন হয়ে আছে। তখন দোকানদার তাকে বলল, প্রতারক বালক, তুমি আমার সাথে প্রতারণা করছো, তুমি আমাকে দুধ কম দিচ্ছ। তখন রাখাল বালক বলল, জনাব, আমার এই দুধটা পরিমাপ করার মতো কোনো পেয়ালা নেই। আপনি যে আমাকে চাউলটা দেন, আমি এই চাউলের প্যাকেটটা এক পাল্লায় রাখি, আরেক পাল্লায় আমি দুধ রাখি। তো এই আপনার চাউলের প্যাকেটের পরিমাণ সমান করেই আমি আপনাকে দুধটা দিই। তাহলে দেখেন, প্রতারণা কিন্তু আসলে দোকানদারি করছে, আর মহান আল্লাহ তাআলা সেই প্রতারণার ফাঁদেই দোকানদারকে ফেলছে। অর্থাৎ দোকানদার যে তাকে 900 গ্রাম চাউল দিত, সেই চাউলের পরিমাণ করে রাখাল তাকে দুধ দিত। অর্থাৎ তার নিজের পাতা ফাঁদেই কিন্তু সে পড়ে গেছে। তাই সবাই সময় থাকতে সাবধান হয়ে যান। আপনি যদি কাউকে ঢিল মারেন, এই ঢিলটা কিন্তু অবশেষে আপনার গায়ে এসে পৌঁছাবে। মহান আল্লাহ তাআলার পরিকল্পনা কিন্তু আমরা কেউ জানি না।